আমি শুধু এইটুকু 90 পয়সা হয়তো স্বাভাবিকভাবেই অনেক ক্ষেত্রে আমাদের প্রত্যেকের কাছে অনেকটা কম বলে মনে হবে, তবে আমি এইটুকু বলবো যে এই প্রশ্নে রাজ্যের সরকারও মিড ডে মিলের ক্ষেত্রে বাড়তি অর্থ সহযোগিতা করতে পারে রাজ্যের শিশুদের পুষ্টির জন্য। মুখ্যমন্ত্রী আজকে স্বাস্থ্য নিয়ে বললেন, এরই মধ্যে খবর আসছে যে যোগা কাউন্সিলে পরীক্ষা ছাড়াই 20 জনকে নিয়োগ করে দেওয়া হবে। রেজিস্ট্রার অভিযোগ করছেন সভাপতির থেকে, সভাপতি অভিযোগ করছেন রেজিস্ট্রারে। আমি তো বললাম যে মুখ্যমন্ত্রী নিজেকে ভুল প্রমাণ করবার জন্যই আজকে উনি এসেছিলেন। যেরকম আমি বললাম যে ডিএম মহাশয়া দার্জিলিং জেলার জেলা শাসক, উনি আমার বিরোধিতা করছেন না মুখ্যমন্ত্রীর বিরোধিতা করছেন আজ পর্যন্ত বুঝতে পারলাম না। মুখ্যমন্ত্রী তো বলছেন যে টাকা দাও, তো আমি তো বলছি যে নন টাকা, তখন জেলা শাসক বলছেন না আমি তো এটা নিতে পারবো না। আর এই যে বিষয়, অর্থাৎ কোথাও কোথাও মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করবার জন্য মুখ্যমন্ত্রীর লোকজন বা মুখ্যমন্ত্রীর প্রশাসনের লোকজন নেমে পড়েছে কিনা সেইটা মনে হয় একটু মুখ্যমন্ত্রীর দেখা দরকার। না হলে ওনার এত সুন্দর সাজানো বক্তব্য মাঝ রাস্তায় বানের জলে ভেসে যাচ্ছে, এটা তো ওনারও বোঝা উচিত। ইন্ডি জোটে তৃণমূল কংগ্রেস আছে, অথচ আদানি ইস্যুতে তৃণমূল কংগ্রেস। দেখুন, তৃণমূল কংগ্রেস তাদের যে মুখপত্র আছে তারা এই বিষয়ে পরিষ্কার করতে পারবেন ওনারা কোথায় কখন থাকেন। তবে আমি এইটুকু বলতে পারি যে তৃণমূল কংগ্রেস একমাত্র যে জায়গায় সর্বসময় থাকে সেটা হচ্ছে দুর্নীতিতে। দিকে দিকে জলাভূমি বোঝানো হচ্ছে, কিন্তু কাউন্সিলররা নাকি প্রতিরোধ করার বা কাউন্সিলররা আটকাতে পারছে। মানে জমি মাফিয়াদের দাপট এমন পর্যায়ে পৌঁছেছে, জমি মাফিয়ারাই তো কাউন্সিলর হয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে এই ধরনের বক্তব্য যারা রাখেন বা বলেন তারা, আমি বলবো যে গল্পের গরুকে গাছে চড়ান। আজ পর্যন্ত এই বিধানসভার অভ্যন্তরে জমির চরিত্র পরিবর্তন, জলাশয়ের চরিত্র পরিবর্তন নিয়ে আমি প্রশ্ন করেছিলাম, প্রশ্নের উত্তর পেয়েছি যে হ্যাঁ, জলাশয়ের চরিত্র পরিবর্তন হয়েছে, জমিরও পরিবর্তন হয়েছে। তা কতজন শাস্তি পেয়েছেন? না, একজনও শাস্তি পাননি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী একজনই মমতা ব্যানার্জি। ফলে মমতা ব্যানার্জি যেখানে সেখানেই দুর্নীতি, ওই জন্য উনি আর নামের নিচে সততার প্রতীক কথাটা তিনি ওটা এখন অতীত, এখন হচ্ছে বর্তমান মমতা ব্যানার্জি দুর্নীতির প্রতীক। বলছি ওয়াকআপ নিয়ে আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অনেক কিছু, তিনি এটাও বললেন যে ওয়াকআপের প্রতি সম্পত্তি দখল হয়ে গিয়েছিল, সেগুলোকে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। নওশাদ সিদ্দিকীরও অভিযোগ ছিল যে দখল হয়ে যাচ্ছে ওয়াকআপের সম্পত্তি। আপনি কীভাবে দেখলেন? দেখুন, ওয়াকআপ নিয়ে সবথেকে বেশি দুর্নীতি যদি কোথাও হয়ে থাকে সেটা এই রাজ্যে হয়েছে। তবে সর্বভারতীয় ক্ষেত্রে জেপিসি গঠন হয়েছে, যেহেতু এই মুহূর্তে জেপিসি গঠন হয়েছে এই বিষয়ে বিধানসভাতেও আলোচনা হবে। ফলে আমাদের বক্তব্য সেদিন বিধানসভার অভ্যন্তরে তুলে ধরব, কারণ আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা বাইরে এক ধরনের কথা বলেন, ভেতরে গিয়ে সাধু সাজেন। আমরা বাইরেও যা বলবো ভেতরেও তাই বলবো। ফলে বিধানসভার ভেতরে যেটা অফিসিয়াল স্টেটমেন্ট করব সেটা সেদিনই আমরা বাইরে তুলে ধরব। শেষ প্রশ্ন হচ্ছে ওয়াকআপ ইস্যুতে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে প্রচুর ছাত্রছাত্রীরা বা প্রচুর সংখ্যালঘু মানুষ তারা রানী রাসমণিতে এসেছেন এবং সেখানে শিশুদেরও দেখা যাচ্ছে। আরেকটা ব্যাপার, যখন তারা এখান দিয়ে আসছিলেন, নওশাদ সিদ্দিকী যখন এই বিধানসভার বাইরে আপনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে দাঁড়িয়েছিল, তো ওইখানে না গিয়ে এখানে নওশাদ সিদ্দিকীর সঙ্গে যুক্ত হয়ে গেলেন তারা এবং বললেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী দোগলা মানুষ। ধরে নিয়ে আসলে এই হয়, সিদ্দিকুল্লাহ বাবু কষ্ট পাবে হয়তো, কিন্তু ধরে মরে নিয়ে এসছিলেন হয়তো নাম্বার বাড়ানোর জন্য। তো পরবর্তীকালে এইভাবে যে নাম্বার হ্রাস পেয়ে যাবে ওনার, এটা আমি ভাবতে পারিনি। তো এইগুলো নিয়ে ভাববেন না, একটা ইন্টারনাল ম্যানেজমেন্ট আছে, এগুলো নাম্বার বাড়া কমানো ওরা নিজেরা সেট করে, কারণ সবাইকে তো করে খেতে হবে। সে করে খাওয়াটা চালিয়ে রাখতেই তারা নিজেরা নিজেদের সাথে একটা সুন্দর বন্ধনের মধ্যে নিজেদের আবদ্ধ রাখেন। এই